আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি থাকবে হলো হিরো ইগনিটর নিয়ে। তো হিরো ইগনিটরের বিষয়ে বলবো যে হিরো ইগনিটরের স্পিড পাচ্ছে না আর গিয়ার স্মুথ ভাঙছে না, কি কারণে ভাঙে না এটা বলে দেবো আপনাদেরকে। তো প্রথমেই বলে থাকি যে আমরা ক্লাস প্লেট, প্রেসার প্লেট, অ্যাসেম্বলি এগুলা চেক করছি। তো দেখতে পেলেন যে এই ক্লাস প্লেট, অ্যাসেম্বলি এগুলা নষ্ট। তো প্রথমেই আমরা এটা ওয়াশ করে নেব পেট্রোল দিয়ে ভালো করে। মোবিলের গাদে এটা ভিতরটা নষ্ট হয়ে আছে, আয়রন পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আয়রন পড়েছে। আয়রনটা পরিষ্কার করে নেব আগে। তো বলে থাকি যে ক্লাস প্লেট নষ্ট হওয়ার বেশ কিছু কারণ থাকে। কারণ হলো, প্রথম কারণ বেশি ক্লাচ ধরে থাকলে ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে, বাটি নষ্ট হবে, আপনারা বাইকটা স্মুথ পাবেন না। আর দ্বিতীয় কথা, গিয়ার শিফটিং ভালো পড়বে না। তো এই যে আগে আমরা প্রথমে মোবিল ফিল্টারটা লাগিয়ে নিলাম। এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি দুইটা নতুন নিয়ে এসেছি। তো ক্লাস প্লেটও এক সেট নতুন দিয়ে দেব। ক্লাস প্লেটটাকে আগে ভালো করে সুন্দর করে মোবিল দিয়ে ভিজিয়ে নেব। যত পারতপক্ষে যদি পারেন তাহলে মোবিলটি ভিজিয়ে আধা ঘন্টা ক্লাস প্লেট রাখলে আরও ভালো হয়। তো আমাদের বাইকটি এখনই সেট করবো, এই কারণে আমরা মোবিল দিয়ে দিলাম। আধা ঘন্টা যদি পারেন যে মোবিলের মধ্যে ভিজিয়ে রাখবেন, নতুন মোবিলের মধ্যে, তাহলে মোটামুটি ক্লাস প্লেটটা আরও সফট হবে। তো প্রথমে আমরা ক্লাচ ডিসটি সেট করে নিলাম। ক্লাচ ডিসের সামনে একটা ওয়াশার থাকে, অবশ্যই এটা দিতে ভুলবেন না, নাতে ক্লাচ হবে না। তো এই যে ক্লাচ প্লেট লাগানোর নিয়ম বলে দেব। একটা ক্লাচ প্লেট হবে, তার উপরে প্রেসার প্লেট হবে। একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট। তো প্রেসার প্লেটের উল্টা সিধে আছে, সব প্রেসার প্লেটগুলো একমুখ করে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ক্লাচ প্লেটগুলো ভালো করে একটা প্রেসার প্লেট, একটা ক্লাচ প্লেট দিয়ে সেট করছি। তো আমাদের মোটামুটি ক্লাচ প্লেট লাগানো শেষ। তো এই যে অ্যাসেম্বলি লাগানোর আগে একটা চিহ্ন আছে, গোল চিহ্ন আছে, এই গোল চিহ্ন দুই পাশে দিলেই সেট হয়ে যাবে। তো এই যে আমরা এবার ক্লাচ প্লেট অ্যাসেম্বলি সেটটি ক্লাচ ডিশের মধ্যে প্রবেশ করে দিলাম। তো ক্লাচ প্লেট সেটিং আমাদের মোটামুটি কমপ্লিটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে ক্লাচ প্লেটটি আমরা সেট করে দিয়েছি। এবার আমরা নাটটি সুন্দর করে টাইট করে দেব। নাটটি অবশ্যই ভালো করে রেঞ্চের সাহায্যে টাইট করবেন। অনেক সময় সেনিমারি টাইট করে অনেকেই, সেনিমারি নাট টাইট করলে নাটটি অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার শ্যাফটিও টাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা রেঞ্চ দিয়ে সুন্দর করে টাইট করে দিচ্ছি। তো আরো একটা বিষয় বলে থাকি, নতুন ক্লাচ প্লেট লাগানোর পরে বেশ কিছুক্ষণ একটু আস্তে বাইক চালাবেন। এই কারণে বলে থাকি যে ক্লাচ প্লেট স্যাডি ফুলে, যেহেতু ওটা কাঠের ফাইবার, একটা টিস্যু থাকলে টিস্যু ফাইবার ওগুলা, তো ফাইবারগুলো যখন মোবিলে হলো চুবে যাবে, তখন হলো ওই জিনিসটা আস্তে আস্তে নর্মালি ছেড়বে, তখন বাইকটি আরও চলায় মজা পাবেন। তো একদিন সাধারণত কিংবা ঘন্টা 5 পরে যদি বাইকটি চালাইতে পারেন ক্লাচ প্লেট লাগানোর পরে, তাহলে আরও ভালো। হয়তো অনেকে এই নিয়মগুলো না জানা থাকতে পারে, তাই বলে দিলাম আপনাদেরকে। আর একটা বিষয় যে ক্লাচ প্লেটের সাথে গ্যাস শিফটিংয়ের সম্পর্ক আছে। ক্লাচ যত স্মুথ হবে গিয়ার তত স্মুথ ভাঙবে। আর ক্লাচ প্লেট যখন ভালো থাকবে তখন পিক আপ এর সাথে গাড়ি টাইমিং অ্যাডজাস্ট হবে। যত জোরে টানবেন তত জোরে বাইক যাবে। তো আমাদের ক্লাচ প্লেট যত লাগানো হয়ে গেছে, ক্লাচ বাটির চাপার স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে দেব। দেখতেই পাচ্ছেন টাইট করেছি। আর কলকি বাটিটাও সেন্টার করে দিলাম। কলকি বাটির নাটটিও এবার আমরা লাগিয়ে দেব। আর প্রত্যেকটা নাটই তো বলে থাকি যে অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে টাইট করবেন, নাহলে নাটগুলো স্লিপ করার চান্স থাকবে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন নাটটি টাইট হয়ে গেছে। এবার কলকি বাটির চাপাটিও লাগিয়ে দিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ চাপা, এই কারণে যে এই পাশ দিয়ে ইঞ্জিলে ওয়েল যায় কানেকশন রোডে, যত মোবিল পাম্পের সাহায্যে এই পাশ দিয়ে মোবিল যায়, এখানে
একটি রাবার থাকে, রাবারটি নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দিবেন। আর অথবা যদি প্যাকিং থাকে, প্যাকিংটি খারাপ হলে অবশ্যই প্যাকিংটি চেঞ্জ করে দিবেন। তো ছোটোখাটো প্যাকিংয়ের জন্য অনেক সময় মোবিল লিক করলে প্রবলেম আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা বাইকটি স্টার্ট করে দেখিয়ে দিলাম। তো বাইকটি স্টার্ট করার কারণেই যে বাইকটি সেট হলো কি ঠিকঠাক, এই কারণে আমরা স্টার্ট করে দেখে নিলাম। তো আমাদের বাইকটি যেহেতু সেট হয়ে গেছে কমপ্লিট, সাউন্ড বানানো ঠিক হয়ে গেছে আশা করি। তো এবার আমরা ক্লাস সাইডটি সেট করে দেব। তার আগে ক্লাসের বিয়ারিংটিও আমরা সেন্টার করে দেব। তো দেখতে পাচ্ছেন যে ক্লাসের বিয়ারিং লাগানোর আগে ক্লাস পিস্টনটিও আমরা ভালো করে দেখিয়ে নিলাম যে ক্লাস প্লেট পিস্টনটি ঠিকঠাক খেলে। তো এবার আমরা ক্লাস বাটির স্ক্রু সেন্টার করে দেব। তো এই যে আমাদের ক্লাস সাইডটি লাগানো হয়ে গেছে। তো ক্লাস সাইডের স্ক্রুগুলো আমরা এবার সেন্টার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাস সাইডের স্ক্রুগুলো আমরা প্রত্যেকটা নাটের সাহায্যে আমরা সেন্টার করে দিচ্ছি। তো এখানে ছোট বড় নাট আছে, অবশ্যই দেখে লাগাবেন, নাতে বডির প্যাচ কাটার সম্ভাবনা থাকবে। তো এই যে ক্লাস অ্যাডজাস্টারটা আমরা লাগিয়ে নিলাম। ক্লাস অ্যাডজাস্টার নাটটা লাগাচ্ছি, যে ক্লাসটা কমপ্লিট হলো কি লাগিয়ে দেখবো তাই। দেখতে পাচ্ছেন যে আমরা নাটগুলো ভালো করে টাইট করে নেব। অবশ্যই নাটগুলো যেন স্লিপ না করে, আর সমান মাপে নাটগুলো টাইট করবেন। এই কারণে বলে থাকি যে সব চারি সাইডগুলো সুন্দর করে নাটগুলো টাইট করবেন, যেন ইঞ্জিনের মোবিল না লিক করার চান্স থাকে। অনেক সময় নাটগুলো অনির্বিত টাইটের কারণে আপনার ইঞ্জিন থেকে মোবিল পড়তে পারে। তো নাটগুলো অবশ্যই ভালো করে সেন্টার করে নেবেন। তো আমাদের সব স্ক্রুগুলো ভালো করে আবার চেক করে নিলাম, এই কারণে নিচ্ছি যে বাই চান্স নাট লুজ হতে পারে। তো আমাদের মোটামুটি স্ক্রু টাইট করার পরে ক্লাসটা অ্যাডজাস্ট করে নেব, তাহলে মোটামুটি বাইক সেটিং হয়ে যাবে। তো আমরা ক্লাসটা ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার কিকার লাগিয়ে দেখে নেব যে কিকটা লাগানোর পরে ক্লাস ঠিকঠাক হচ্ছে কি। তো দেখতেই পাচ্ছেন যে ক্লাস ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে। অবশ্যই এসব বাইকগুলোর ক্লাচ যখন অ্যাকুরেট হয়ে যাবে, তখন ক্লাচ ধরলে কিক এমনি নেমে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে ক্লাচ ঠিকঠাক অ্যাকুরেট